আমি তো ধ্বংস হয়ে গেলাম, আকাম কুকাম না করলেও পারতাম। সূরা আনাম ৩১ থেকে ৪১। সালামু আলাইকুম। আন্তরিক উষ্ণ স্বাগত জানাই আমি মুআজ্জেম উদ্দিন সেন্টু পিসফুল লাইফ টিভির এই ভিডিওতে। আমরা মূলত ইসলাম, কোরআন, জীবন ও সমাজের নানা দিকের সাথে পারস্পরিক সম্পর্ক, শিক্ষা ও পথ চলার দিক নির্দেশনা ও প্রেরণা নিয়ে কথা বলি 15 থেকে 35 বছরের নতুন প্রজন্মের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আমাদের বিশ্বাস, আগামীর পৃথিবীর একচ্ছত্র মালিক নতুন প্রজন্ম এবং তাদেরকেই দিতে হবে নেতৃত্ব, করতে হবে পরিচালনা। সেজন্য মহান সৃষ্টিকর্তা নির্ধারিত বিধিবিধান জানা ও মানা কিংবা করণীয় ও বর্জনীয় বিষয় অবগত হওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য। আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে বন্ধু আত্মীয় স্বজনদেরকেও অবগত উৎসাহিত করে আমাদের প্রতি সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করুন। আপনি যে বিশ্বাসে বিশ্বাসী কিংবা নিরীশ্বরবাদী হন তাতে কিছু যায় আসে না। কোনো বিষয় জানা, ভিডিও দেখা কিংবা বই পুস্তক পড়ার মানেও এ নয় যে তাতে জাতপাত, ইমান, আমান চলে যাবে। বরং জ্ঞান মানুষের অন্তর চোখ খুলে দেয়, আর তখনই সে আলো আধার, সাদা কালো বা ঠিক বেঠিকের তফাৎ বুঝে একটি সত্য, সরল, সঠিক পথ বেছে নিতে পারে। এবার আসল কথায় আসি। প্রবাদ আছে, থিঙ্ক টুয়াইস বিফোর ইউ জাম্প, কিংবা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বন্দুকের ট্রিগার টিপলে গুলি বের হয়ে গেলে তাকে আর ফেরানো যায় না। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবী দিন দিন খারাপ থেকে বেশি খারাপের দিকে ধাবিত হচ্ছে। কোনো বিচারের মানদণ্ডেই পৃথিবী শান্তি, শৃঙ্খলা, স্বস্তির দিকে অগ্রসর হচ্ছে এমন নজির নাই। যদি কারো দ্বিমত থাকে তো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আমি তো বারবার এই কথাটাই বলছি। হ্যাঁ, মানুষ মারার জন্য যুদ্ধের সাজ সরঞ্জাম, টেকনোলজি, ভোগবিলাস, আরাম আয়েশ ও চিট বাটপারের বিবেচনায় একদম রকেট গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই। যাই হোক, কিছু নির্মম, বাস্তব এবং বিভৎস ও করুণ ঘটনা ও পরিণতির কথা দিয়ে শুরু করতে চাই। কিছুদিন আগে, মানে বছর দেড়েক আগে, আমার সাথে একজন 45-50 বছরের টকবগে লেখকের পরিচয় হয় একটা বেশ সুন্দর নিরিবিলি কফি শপ বা রেস্টুরেন্টে। বাই দ্য বাই, আমি ওনার গ্রামের বাড়ির বিষয়, বর্তমান আর বিগত দিনের পেশার খবরও জেনে নেই। প্রথম দিনেই তিনি আমার সামনে 10-15টা ওনার লেখা বই এনে রাখলেন, আমাকে দেওয়ার জন্যই আর কি। আমি 2-1টা বইয়ের মুখবন্ধ, উৎসর্গ ইত্যাদি পড়ে দেখলাম যে বেশিরভাগ বই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে উৎসর্গিত ও নিবেদিত। আরও জানলাম তিনি একসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজ করতেন, তবে বর্তমানে করেন না। বরং তিনি কর্মকর্তাদের নানা রকমের ফরমাশ পালন, অনুরোধ রক্ষা, তদবির এসব কিছু করেন। বহুবার দেখা সাক্ষাতে তার কাজের সত্যতার প্রমাণও পেয়েছি। একবার তার খোদ গ্রামের বাড়িতে আমি যাই এবং তার কথার শতভাগ মিল পাই। প্রথম সাক্ষাতেই তার আপন বড় ভাইয়ের ছেলে বাসায় নিয়ে চা নাস্তা করায় তাদের বাড়ির পিছনে যে কথিত পীরের ঘটনাকে কেন্দ্র করে গ্রামের নামকরণ হয়, সেই পীরের কবরও দেখি এবং জিয়ারত করি আমি নিজে ব্যক্তিগতভাবে, বেশ দূরে। যাই হোক, ওই সেই কফি শপেই দেখা সাক্ষাৎ, চা কফি, বাদাম চাবানো এবং আলাপচারিতা চলতেই থাকলো। একদিন তিনি আমাকে একটি ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিলেন। তার কথায় তিনি ওই কফি শপেই বসেছিলেন। হঠাৎ একজন কর্মকর্তা তাকে ফোন করে বলেন যে একটি পারিবারিক ঝামেলা সামলাতে কাছেই একটি বাড়িতে যেতে হবে এবং তাকেও সেই কর্মকর্তার সাথে চান। তার কথায় সে মতে তিনিও গেলেন। বাবা, ছেলে, মা, মেয়ে, আরও লোকজন নিয়ে পরিবার। বিষয়টা হলো দাম্পত্য কলহ, স্বভাব চরিত্র নিয়ে পারস্পরিক দোষারোপ ইত্যাদি ইত্যাদি। একটা পর্যায়ে বয়স্ক ছেলে চিৎকার করে ওনাদেরকে বলল, দুইটাই মানে বাবা মা ভয়ঙ্কর যৌন রোগে আক্রান্ত তাদের ব্যভিচারের কারণে। তাদের দুজনেই যৌন অঙ্গ থেকে অনবরত রক্ত ও পুঁজক্ষরণ হয়। সে তাদের কাপড় খুলে দেখাতে চাইলে ওনারা বারণ করেন। বাকিটা আসলে আমার আর শোনার আগ্রহ ছিল না। প্রিয় দর্শক শ্রোতা,
আরও দুটি উদাহরণ আমি তুলে ধরতে চাই, দয়া করে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন প্লিজ। সময়টা ৭৭-৭৮ সাল। আমি পুরানা ঢাকার সিদ্দিক বাজারে আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসমেট ওয়াজিউল্লাহর সাথে একই মেসে থাকি। সেগুনবাগিচায় সেন্ট্রাল ল কলেজে আমার চাচাতো ভাইয়ের বন্ধু একটা রুমে থাকতো। চাচাতো ভাইও সেখানেই বাড়ি থেকে এসে ওঠে এবং ওই বন্ধুর এলাকার বেশ কিছু মানুষও সেগুনবাগিচার এলাকার অফিস শেষ করে ওখানে এসে তাস ও ক্যারাম খেলতো প্রায় প্রতিদিন। সিদ্দিক বাজার থেকে আমিও সময় সুযোগ পেলেই ওখানে যেতাম। এটা তো অনেকদিন আগে, ৭৭ সালের অনেক আগের ঘটনা, তখন লোকজন কম ছিল, রাস্তাঘাট একদম নিরিবিলি ছিল। তারা আমার সামান্য সিনিয়র বাট একদম ফ্রেন্ডলি। আমি মেসে থাকি সে কারণে দয়াপরবশ হয়ে যতদূর মনে পড়ে সিদ্ধেশ্বরী স্কুলের একজন টিচার, যিনিও ওখানে নিয়মিত যাতায়াত করতেন, তার মাধ্যমে ধানমন্ডিতে আমার জন্য একটা লজিং ঠিক করেন ওনারা সবাই মিলে। ধানমন্ডির কথা শুনতেই তো যে কারো মনে ভেসে ওঠে ধন দৌলত, টাকা পয়সার শান শওকত। আমি অবশ্য আগাগোড়াই টিউশনি করাই এবং তখনও চলমান ছিল। যাই হোক, জীবনে কখনো লজিং থাকি নাই, তাই একটা অভিজ্ঞতার জন্য হলেও রাজি হয়ে যায় এবং কোনো এক মাসের ১-২ তারিখে সেখানে উঠি। বিঘা খানেক জায়গার উপরে একতলা বাড়ি, বাট সিঁড়িঘরের দিকে দোতলার 2টা রুম, টয়লেট সহ আছে এবং তারই এক রুমে আমার থাকার ব্যবস্থা। তাদের বড় ছেলে প্রায় আমার বয়সী, তারপরে মেয়েও ম্যাচিওর এবং আরও 3 ছেলে মেয়ে 7, 8, 10 বছরের। ভদ্রলোক বড় মাপের ব্যবসায়ী, মানে সরকারি দপ্তরের সাপ্লায়ার, দারোয়ান, পিয়ন, ড্রাইভার, বাবুর্চি সবই আছে। বাই দা বাই, জানতে পারি ভদ্রলোকের প্রথম ঘরের একটি মেয়ে চট্টগ্রামের বিশাল ধনী সওদাগর পরিবারে বিয়ে দিয়েছেন। তার মায়ের বিষয় আমার জানা হয় নাই। আরও জানতে পারি যে বাড়িতে আমি উঠি সেখানকার বেগম ওনার দ্বিতীয় স্ত্রী এবং তৃতীয় স্ত্রী আছেন ভিন্ন কোথাও। তিনি সাধারণত রাত 12টা বা 1টায় বাসায় ফেরেন এবং মাঝে সাঝে নেশার ঘোরেও থাকেন, যদিও সেটা সচক্ষে আমি দেখি নাই, সবার কাছ থেকে শোনা আর কি। পরিবেশ, দারোয়ান, পিয়ন, বাবুর্চিদের কথার ধরন, আলাপ সালাপে মনে হতো কোথাও একটা অসঙ্গতি আছে। 2-1বার চোখে পড়েছে ছেলেটি তার মেয়ে বান্ধবীকে নিয়ে বৈঠকখানায় গল্প করছে। একদিন দেখি আমার বিছানার তোষকের নিচে সম্ভবত মেয়েটির অন্তর্বাস এবং ছবি। এসব 10-15 দিনের ঘটনা বলি। এরপরে হঠাৎ একদিন বেগম সাহেবা আমাকে তার খোদ বেডরুমে ডেকে পাঠালেন বিকেলের দিকে। আমি তো একটু ভরকে গেলাম, বাট তারপরেও গেলাম তাদের মাস্টার বেডরুমে। আমি আগেই বলেছি ওনার ছেলে কিন্তু প্রায় আমার বয়সী, আর উনি আহামরি খুব রূপসীও নন। যতদূর মনে পড়ে উনি খাটে বসা আর আমি চেয়ারে বসে ওনার কথা শুনছিলাম। ওনার ডাকার উদ্দেশ্য ছিল খুবই মহৎ, মানে আমি এক অবিবাহিত যুবক, সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করেছি, তাই সাজ পোশাক প্রসাধনী কত কিছুরই তো চাহিদা আর প্রয়োজন থাকে, আর সে সব কিছুর কথা আমি যেন ওনাকে জানাই, তাহলে উনি সব ব্যবস্থা করে দেবেন। এতটুকুই সেদিনের আলাপ, কিংবা ওনার পক্ষ থেকে আমার জন্য অফার। ততদিনে আমি কিন্তু বেশ পোড় খাওয়া কিংবা মোটামুটি ঘুরতে ফিরতে চোখ কান খুলে গেছে। ঘটনা ছিল মাসের মাঝামাঝি, আর বাকি দিনগুলি কোনো মতে পার করে সম্ভবত 28-29 তারিখে আমি আজিমপুর কলোনির এক আত্মীয়ের বাসায় উঠি এবং ওদের সাথে আর যোগাযোগ রাখি না, আর ফিরে যাই না। বহু বছর পর এখন অনুভব করি এনারাই হাল আমলের সুগার ড্যাডি আর মম। আমি হোটেল শেরাটনে 1 বছর চাকরি করি 78 সালে। প্রায় ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডরকে নিয়ে হাউসকিপিং এর বন্ধুদের গল্প করতে শুনতাম। সে 5-6 তলায় একটা প্রেসিডেন্সিয়াল স্যুট নিয়ে থাকতো। প্রেসিডেন্সিয়াল স্যুট হলো, in hotels, a presidential suite is the largest and most luxurious room designed to cater to the needs of head of state, celebrities or other high-profile guests and their entourage, often featuring amenities like expensive living areas, entertainment spaces, kitchens and meeting rooms. মানে একটা বাসা, luxurious একটা প্রেসিডেন্সিয়াল স্যুট। হাউসকিপিং এর লোকদের তো কাজেই রুমের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি এবং সাজিয়ে গুছিয়ে রাখা, তাই সকাল বিকাল তাদের সব রুমে যেতেই হয়। ওই ভদ্রলোক
রুমে 3-4টা বাংলাদেশের উপজাতির টিন এজ মেয়েদের রাখত। সত্যি সত্যি ওদের সাথে সেই ছুটে গিয়া সচক্ষে দেখি যে ঘটনা শতভাগ সঠিক। লোকটা ছিল 60-65 বছরের, মোটাসোটা এবং কালো, ওই পেলের মতন রং দেখতে, আমার এখনো মনে আছে। এখন যে সুগার ড্যাডির কথা বলা হয় তখন সেটা জানা ছিল না, তবে সেই ছিল একজন সুগার ড্যাডি। সুগার ড্যাডি কাকে বলে একটু জেনে নেই। Meaning of sugar daddy in English: sugar daddy is a rich and usually older man who buys presents for or gives money to a younger person, especially a woman, usually so that the younger person will spend time with him and have a relationship with him. What is a sugar daddy for girls? The gift recipients is called a sugar baby, and male sugar babies are referred to as gigolos. The providing partner is called a sugar daddy or sugar mommy. বোঝা গেল তো? এবার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ও রুমমেট একজনের কথা বলছি। ধ্বংস হয়ে গেলাম। সে আমার ক্লাস রুমমেট হলো। সে আমার সমবয়সী এলাকার, তাই সেই 69-70 সালে একটি গুঞ্জন কানে আসে তার একটি অনৈতিক সম্পর্কের বিষয়। পরে যখন সে আমার ক্লাস ও রুমমেট হলো তখন প্রায় একসাথে মাঝির নৌকায় বিছানা বাটি নিয়ে কলেজে যেতাম আসতাম, ছুটি ছাটায় আর হাটে বাজারে তো আড্ডা গল্প গুজব হতোই। সেই সুবাদে বাস্তবেই তার ওই সম্পর্কের বিষয় আমার কাছে আরো পরিষ্কার হয়ে যায়। তবে সেই সময় তাকে সুপথে আনার মতো বুদ্ধি, দায়িত্ববোধ বা চিন্তা আমার মাথায় আদৌ আসে নাই, বরং নিজেকে সামাল দেওয়াই ছিল একটা যুদ্ধ। যাই হোক, ফের আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে দেখা সাক্ষাৎ কম হতো। তার সেই ফিয়া সেবা বান্ধবীও যতদূর মনে পড়ে ঢাকায় নার্সিং বা এমন কিছুতে ভর্তি হয়, আর সে এলাকায় কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে। ওই সময়ই আমাদের কাছাকাছি একটি গ্রামে তার জন্য একটি পাত্রী দেখতে যাই তার সাথে, এবং সেই মেয়ের সাথে তার বিয়েও হয়। দুর্ভাগ্য, প্রথম সন্তান প্রসব করার সময় জটিলতায় সেই ওয়াইফ মারা যায়। এরপরে সে সম্ভবত নিজের কাজিনকে বিয়ে করে। ওর জীবন আর চলার পথ আমার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, আর দেখাও হতো কালীভদ্রে। অবশ্য বাড়ি গেলে ওর সাথে দেখা করাটা একটা প্রায়োরিটি ছিল। তার এই ধারাবাহিকতায় একবার বাজারে ওর আস্তানায় দেখা করি। প্রথম দর্শনে আমি বিস্ময় বিমূঢ় হয়ে যাই এবং অতি চেনা জানা মুখটাকে টোটালি অচেনা মনে হয়। আমি তার নাম ধরে বলি, তুই এমন কেমনে হলি? কি তোর সমস্যা? ও বলল, কোনো কিছুতেই ওর স্বাস্থ্য ঠিক থাকে না। মুখের চেহারা বিবর্ণ, গাল ভাঙা, চোখ কোটরাগত। সে এক করুণ দৃশ্য। ওর কয়েক বছর পরে, মানে 15-16 বছর আগে, ফের ওর খোঁজ নিয়ে জানতে পারি সে আর ইহ জগতে নাই। প্রিয় দর্শক শ্রোতা, আমি কোনো ডাক্তার, কবিরাজ কিংবা কোনো বিষয় বিশেষজ্ঞ নই। এ যাবৎ যাই বললাম সবটাই একান্ত নিজের বাস্তব অভিজ্ঞতা ও সচক্ষে দেখার বিষয়। কনক্লুশন এটাই, সম্ভবত সবকিছুর একটা মাত্রা, সহনীয় পর্যায়ে আর যথাযথ সময় থাকে। জুলুম নির্যাতন যেমন অন্যের উপরে চালানো যায় বা করা হয়, সেটাই আবার নিজের শরীর, মন ও জীবনের উপরও হয়ে যায় মনের অজান্তে কখনো কখনো, এবং নিরতিশয় করুণ পরিণতিও ডেকে আনতে পারে বলেই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি। কিছু কিছু কাজ, সেটা অন্যায়, জুলুম, অশ্লীলতা, যৌনাচার, ব্যভিচার, একটা সময় বুমেরাং হবেই 100% নিশ্চিত, আর তার পরিণতি স্রেফ ধ্বংস, অধঃপতন। এটাই স্বাভাবিক। এবার দেখা যাক সূরা আনামের আয়াত 31 থেকে 41-এ এসব বিষয় কি বলা হয়েছে, আর ভিডিওর সাথে তার সম্পর্কই বা কি। তাই শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাধার মহান আল্লাহর নামে। আয়াত 31। যারা আল্লাহর অস্তিত্বকে সরাসরি অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। এমনকি যখন হঠাৎ তাদের উপর কিয়ামত আপতিত হবে, তখন তারা বলবে, হায় আফসোস, পিছনে আমার কতই না ভুল ত্রুটি, অন্যায়, জুলুম করেছিলাম আমরা। তারা সবাই নিজ নিজ কাঁধে তাদের পাপের বোঝা বহন করবে। অতএব সাবধান, তারা যে বোঝা বহন করে তা খুবই নিকৃষ্ট, পরিণতি খুব ভালো নয়।
সুপ্রিয় দর্শক শ্রোতা, বিধিবিধান, নিয়ম নীতি সেটা যে বিষয় হোক না কেন, তার সবটাই মানুষ তথা সমগ্র সৃষ্টির জন্য কল্যাণকর, মঙ্গলজনক কিংবা উপকারী। আপনি যদি প্রকৃতির দিকে তাকান তবে লক্ষ্য করবেন সৌরজগৎ এক চরম সূক্ষ্ম নিয়ম শৃঙ্খলে বাঁধা এবং কোটি কোটি বছর ধরেই সেভাবেই চলছে। পৃথিবীর আবহাওয়া, ইকোসিস্টেম, জোয়ার ভাটা, দিন রাত, শীত গ্রীষ্ম সবই একটা নিয়ম শৃঙ্খলে চলে। যতটা তার ব্যত্যয় ঘটেছে বা ঘটে তার জন্য মানব জাতির অপকর্মই বেশি দায়ী। ভারসাম্যহীনতা। আর সামান্যতেই গোটা বিশ্ববাসী এখন চরম উদ্বেগ উৎকণ্ঠার সময় পার করছে। আমি সবাইকে বলবো, আপনার নিজের অতীত রেকর্ড কিংবা আমলনামার দিকে একটু ফিরে তাকান, বিচার বিশ্লেষণ করুন কতটা নিয়ম নীতি শৃঙ্খলা শিষ্টাচার মেনে চলেছেন কিংবা চলেন নাই, আর নিজের দেহ, মন ও শরীর স্বাস্থ্যের উপর তার প্রভাব কতটা এবং কি রকম। আশা করি নিজেই বুঝতে পারবেন। নো কজ নো ইফেক্ট। হঠাৎ করে যখন গজব নেমে ধেয়ে আসে, ধ্বংস আর বিপর্যয়, তখনই বহু জনের হুঁশ হয়, বাট করার কিছু থাকে না। অত্র আয়াতে সৃষ্টিকর্তাও তার বিধিবিধান মানা এবং না মানার পরিণতির বিষয়ে কথা বলেছেন এবং মানব জাতিকে সাবধান করে দিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব, নিজেকে ধ্বংস করে হঠাৎ করে একদিন জেগে উঠে বলবেন, হায় আমি তো শেষ হয়ে গেলাম, আমার জীবন জিন্দেগি তো বরবাদ। এসবের মুখোমুখি না হয়ে বরং আগেই সাবধান হন এবং একটি সুশৃঙ্খল জীবন যাপন করুন, নিয়ম নীতির মধ্যে থাকুন। আয়াত 32। দুনিয়ার জীবন অতি সাধারণ, খেলতামশা ছাড়া আর কিছুই নয়। যারা খোদাভীরু তার সরল সত্য পথ অবলম্বন করে তাদের জন্য পরকালের জীবনে আসল ও কল্যাণকর। এর পরেও কি তোমাদের বোধোদয় হবে না? আল্লাহর প্রশ্ন। খুব পরিষ্কার কথা, শোনা আর মানা বা না মানা যার যার ইচ্ছা। আয়াত 33। আমি অবশ্যই জানি যে তারা যা বলে তা তোমাকে দুঃখ দেয়, কিন্তু তারা তো তোমার চারিত্রিক গুণাবলীকে অস্বীকার করে না, বরং জালিমরা আল্লাহর বিধিবিধানকে অস্বীকার অমান্য করে। অমুসলিমদের নবীকে বলা হচ্ছে। জালিমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, আমানতদারি, ওয়াদা রক্ষা, মানবিকতা ইত্যাদি বিষয় কখনো অস্বীকার করে নাই, বাট তারা তার একত্ববাদের কথা বা মূর্তি পূজা বন্ধের আহ্বানকে পছন্দ করত না। তারা তাদের নষ্ট চরিত্র, ভুল বিশ্বাস ও আকীদার নেশায় শুধুমাত্র সৃষ্টিকর্তার একত্ববাদ ও বিধিবিধানকে অস্বীকার আর বিরোধিতা করত। আয়াত 34। তোমার পূর্বেও বহু রসুলকে কাফেররা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে ও কষ্ট দিয়েছে, কিন্তু সবকিছুর পরেও রসুলগণ ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য পৌঁছেছে। আল্লাহর ওয়াদা আর আদেশের কোনো পরিবর্তন হয় না, আর পূর্ববর্তী কিছু নবী রাসূলগণের সংবাদ তো তোমার নিকট পৌঁছেছে। এই কোরআনে বহু নবী রাসূলের কথা উল্লেখ আছে। সব নবী রাসূলগণই অসহায় অবস্থার ভিতর থেকেই উঠে আসেন এবং বিশাল শক্তি সামর্থ্যের অধিকারী জালিম রাজা বাদশার মোকাবিলা করেছেন, এটাই ইতিহাস বলে। তবে তারা সবাই যেহেতু আল্লাহর মনোনীত রসুল, তাই তাদের প্রতি তার যে অঙ্গীকার সেটা তিনি সবসময় পূরণ করেছেন, মানে আল্লাহ, এবং তাদের সুরক্ষা ও বিজয়ও দিয়েছেন। আর সেসব নবী রাসূলগণের কথা বলে কোরআনে উল্লেখ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সাহস জুগিয়েছেন এবং মদদ করেছেন। আয়াত 35। তাদের উপেক্ষা অপবাদ যদি তোমার কাছে কঠিন বলে মনে হয়, তাহলে পারলে ভূগর্ভস্থ সুড়ঙ্গ কিংবা আসমানে আরোহণের সিঁড়ি সন্ধান করো। অতঃপর যদি পারো তবে তাদের কাছে কোনো নূতন নির্দেশ নিয়ে হাজির হও। আল্লাহ ইচ্ছে করলে তাদের সকলকে সৎ পথে পরিচালিত করতে পারতেন। কাজেই তুমি অবুঝের মতো আচরণ করো না। আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তার নবীকে শাসাতে বা তিরস্কার করতে মোটেই কার্পণ্য করেন নাই। আসলে আল্লাহ তার নবীকে সব কিছুতে ধৈর্য ধরার জন্য এবং চরম বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করার পরামর্শ দিচ্ছেন। অনেক সময় তো বিরক্তি হয়ে যায় না, মানুষ একবার কথা বললে শোনে না, দুইবার বললে শোনে না। আয়াত 36। যাদের শ্রবণ ক্ষমতা আছে শুধু তারাই ডাকে সাড়া দেয়। সকল মৃতকে আল্লাহ আবার জীবিত করবেন এবং তার কাছেই সবাইকে জবাবদেহি করতে হবে। আয়াত 37। তারা বলে, তাদের কাছে কেন রবের পক্ষ হতে কোনো নিদর্শন নাজিল হয় না? তাদের বলে দাও, অবশ্যই আল্লাহ নিদর্শন নাজিল করতে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশ লোকে আসল বিষয়ে অবগত নয়। কেউ আমার কথা।
তারা এমন মুজিজা দেখতে চায় যা তাদেরকে ঈমান আনতে বাধ্য করবে, যেমন তাদের চোখের সামনে ফেরেশতার অবতরণ অথবা পাহাড়কে তাদের মাথার উপরে তুলে ধরা, যেভাবে বনি ইসরায়েলের উপরে ধরা হয়েছিল। মহান আল্লাহ তো অবশ্যই এরকম করতে পারেন, কিন্তু তা এই জন্য করেন না যে এরকম করলে মানুষের পরীক্ষার বিষয়টা চূড়ান্ত হয়ে যায়, ওইটাই শেষ, ভালো হওয়ার আর কোনো সুযোগ থাকে না। তাছাড়া তাদের দাবি অনুসারে কোনো মুজিজা দেখিয়ে দেওয়ার পরেও যদি তারা ঈমান না আনে, তাহলে এই দুনিয়াতেই তাদেরকে অতি সত্বর কঠিন শাস্তি দেওয়া হতো। এইভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে না দিয়ে বরং সংশোধিত হবার সুযোগ দিয়ে ধন্য করেছেন, কিন্তু তারপরেও বিপদগামী মানুষ সুপথে আসতেছে না। নবী রাসূলগণের অনেক মুজিজা ছিল, সব নবীদের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে তো দুইবার দুই খণ্ডিত করেছিলেন। 38, জমিনে বিচরণকারী এবং আকাশে উড়ন্ত সকল প্রাণী তোমাদের মতো একটি উম্মত। কিতাবে আমি কোনো কিছুকে উল্লেখ করতে বাদ দেই নাই, অতঃপর সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে। আয়াত 39, আর যারা আমার বিধানকে অস্বীকার করেছে তারা বোবা ও বধির এবং অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান সরল পথে অটল রাখেন। সমাজে বহু ডিরেল মানুষ, ছেলে মেয়ে আছে যারা কারো কোনো ভালো কথাই শুনতে চায় না, আমার দেখা, বা সহ্যও করে না। তারা আসলে অনেকটা অন্ধ, মুখ বধিরের মতো। যত ভালো সুন্দর কথাই বলা হোক তাতে তারা কান দেয় না, বরং উল্টা মাইন্ড করে। একমাত্র পতন আর ধ্বংসই তাদের চূড়ান্ত পরিণতি হয়েছে। শেষ, হায় আমার কি হলো, আগে যদি বুঝতাম তাহলে এগুলো করতাম না। আয়াত 40, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, যদি তোমাদের কাছে আল্লাহর আযাব বা কিয়ামত আগমন করে তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে? কঠিন কথা। বাস্তবতা, নিয়তি যখন শেষ হয়ে আসে তখন আল্লাহকেই ডাকে। এটা ইউনিভার্সাল ট্রুথ। চরমকালে শতভাগ মানুষ কোনো বাবা, রাম, রহিম কিংবা নেতা নেত্রীকে ডাকে না, বরং কায় মনে এক মহান আল্লাহর শরণাপন্ন হয়। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না সে এটা করে না। আল্লাহ এটাও জানেন যে তাদের বিপদ কেটে গেলে তারা সে আগের অবস্থাতেই ফিরে যায় বহুজন, তবে শেষ রক্ষা কিন্তু হয় না। আল্লাহ মাফ করুন। আয়াত 41, বরং সেই চরম দুঃসময় তোমরা একমাত্র আল্লাহকেই ডেকে থাকো এবং তিনি মর্জি হলে তা দূর করে দেন, যার জন্য তোমরা তাকে ডাকো। যাদেরকে তোমরা তার অংশীদার বানাও তাদের কথা তখন সব ভুলে যাও। বাস্তবতা, পড়া বাস্তবতা এসব আয়াত। আমি অনৈতিকতা বা অপরাধের শুধুমাত্র একটি দিক দেখালাম, বাট অপরাধ, অন্যায়, জুলুমের তো শত শত দিক আছে, যেমন মদ, নেশা, জুয়া, চুরি, ডাকাতি, লুটপাট, রাহাজানি, ছিনতাই, দর্শন, হত্যা, মিথ্যা, মুনাফিকি, বেঈমানি, নাফরমানি, সুদ, ঘুষ, বেজাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সব আকাম কুকামের শেষ পরিণতি কিন্তু একই এবং অনুশোচনা, অনুভূতিও মোটামুটি সাদৃশ্যপূর্ণ। শুধু আফসোস, হায় ওসব তো না করলেও পারতাম। শেষ করার আগে আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করতে চাই এই বলে যে কোনো তথ্য আর ঘটনা প্রবাহের সত্য মিথ্যা যাচাই বাছাই করে দেখবেন। যতটা সম্ভব দেশ ও দেশের বাইরের গুরুত্বপূর্ণ বিষয় ও ঘটনাবলী আর খবরাখবর জানার চেষ্টা করবেন। ইন্টারনেটের এই জমানায় সবকিছু হাতের মুঠায়, তবে এই নেট একদিকে যেমন জ্ঞান চর্চার মাধ্যম, তেমনি নিজেকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সুতরাং এই নেটের অপব্যবহার করে নিজেকে ধ্বংস করবেন না। নিজের বিশ্বাস, সততা, চরিত্র, বিবেক, বুদ্ধি, নীতি, নৈতিকতা, আদর্শ ও বিবেচনাকে কখনো বেঁকিয়ে দেবেন না। একজন মুসলমান হিসাবে যতটা না জানলেই নয়, অন্তত ততটুকু হলেও কোরআন, হাদিস এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী জননন্দিত মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অবশ্যই জানবেন। সাবধান, হঠাৎ করে যেন বলতে না হয়, হায় আমি তো শেষ হয়ে গেলাম, আমার জীবন তো বরবাদ হয়ে গেল। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ শীঘ্রই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।